এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আরে ভাই, এটা বৈশাখ না, এটা নববর্ষ। ও, আহলান সাহালান মুহররম মাস, আহলান সাহালান মুহররম মাস। আরে মহরম না রে ভাই, এটা হলো নববর্ষ। আমি তো নববর্ষ বাংলারও বললাম আর আরবিরও বললাম। ও বুঝতে পারছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ইউ ইউ, হ্যাপি বার্থডে টু 2026। আরে ভাই, হ্যাপি বার্থডে 2026 না, কোনো মানুষের জন্মদিন হইলে হ্যাপি বার্থডে টু ইউ বলে। আচ্ছা, আপনি তো দেখি 2026 নববর্ষের হ্যাপি বার্থডে, এটা হলো ইংরেজি নববর্ষ। বুঝতে পারছি। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং বেশ বেদনায় আছেন, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন গেল। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে আমরা শোকাহত সবাই, এবং আজকে তার জানাজার নামাজ হলো এবং তার রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করেছি। ইনশাআল্লাহ আল্লাহ জানে ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন। এবং সেই সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, যে এখন পর্যন্ত ওসমান হাদির হত্যার কোনো খুনি তো দূরের কথা, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই কারণে চরম লজ্জায় আছি আমরা জাতি। 2025 আজকেই শেষ, অথচ আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলার কণ্ঠস্বর এবং প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদি, যাকে আমরা প্রাণ ভরে স্মরণ করছি এবং তার দেখানোর পথেই হয়তোবা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা সেই পথেই হাঁটবেন, এই প্রত্যাশায় আমি বাবু আজকে আপনাদের মাঝে নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি। সেটা হচ্ছে নতুন বছরের অনুষ্ঠান। তো আজকে যে নতুন বছরের অনুষ্ঠান হচ্ছে আমাদের দেশে বিদেশে এবং যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে, আমাদের সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং দর্শকদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা 2026। এই 2026 আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল হাসি, আনন্দ ও সুখ, যাতে মুছে যাক সমস্ত ধরনের যত দুঃখ আছে, বেদনা আছে এবং যা কিছু আমাদের খারাপ দিকগুলো গেছে, দিনগুলো গেছে, সেগুলো মুছে যাক। নতুন বছর হয়তোবা আমরা আমাদের সবকিছুই ন্যায্য অধিকার থেকে, যেমন আগামীতে ভোট আসছে ফেব্রুয়ারি মাস, যাই হোক ভোট যথাসময় যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। তার আগে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে অবশ্যই শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। এই কথাই বলে আমরা সব সময় থাকি। আর ইংরেজি নববর্ষ, যাই হোক আমরা যেহেতু ইংলিশ কালচারের মধ্যেই আছি, তাই নতুন বছর আসলে আমাদেরও নতুন বছর আছে, আমাদের নিজস্ব নতুন বছর আছে। যেমন আমরা বাঙালি, আমাদের শুভ নববর্ষ আছে, বাংলা প্রথম দিন আছে বাংলা নববর্ষের, সেটা হচ্ছে বৈশাখ। দ্বিতীয়ত আমরা মুসলমান আছি, সেই হিসাবে আমাদের ধর্মীয় উৎসবে ধর্মীয় মাস আছে মুহররম মাস। সেই কারণে আমি 2 মাস দিয়ে শুরু করলাম এবং ঈদের গানটি গাওয়ার কারণে ঈদের গান গাই নেই, ঈদের গান এখন গাচ্ছি যেহেতু ঈদ আসছে সামনে আর ভোটও আসছে সামনে। দুইটা মিলে দুইটা মুখোমুখি একটি আনন্দ ঘন পরিবেশ শুরু হবে এবং এই আনন্দ ঘন পরিবেশে যারা জিতবে তারা তো সুন্দর করে ঈদের এই গানটি গাবে। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আবার যে দল হারে যাবে তাদেরও বিশেষ বেদনার মতো থাকবে দিনগুলো, সেই রকম তারা তখন গান করবে ঠিক এইটা, আলবিদা মাহে রমজান, আলবিদা মাহে রমজান, তুমি এসেছিলে সুন্দর করে, চলে যাচ্ছ সুন্দর করে, 5 বছর পর আবার যদি নতুন করে আসো তুমি। আসবে তো প্রতি বছর, যাবেও প্রতি বছর, কিন্তু ভোটটি তো থাকবে 5 বছর পর। যাই হোক, এই ভোটের মধ্যে রেষারেষি না করে আমরা আমাদের ভ্রাতৃত্ব বোধ ঠিক রেখে এবং যে দলে করি না কেন অবশ্যই আপনি দলকে সাপোর্ট করবেন, এটা আপনার অধিকার আছে।
কিন্তু এমনভাবে আমরা কারো ক্ষতি যাতে না করি বা রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, এই দিকে আমাদেরকে সজাগ থাকতে লাগবে। বিশেষ করে যারা 36শে জুলাইয়ের যারা বিপ্লবী যোদ্ধারা আছেন, তারা অবশ্যই নিজেদেরকে সাবধানে রাখুন, কারণ বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তার সাথে 18 কোটি মানুষকেও সাবধানতা দিচ্ছি, কারণ হচ্ছে যে 18 কোটি মানুষও যদি ভালো থাকে তবেই ভালো থাকবে বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি লোকজন থাকলে, বিপ্লবী লোকজন থাকলে, প্রতিবাদী লোকজন থাকলে, হাদির মতো লোক থাকলে, আবু সাইদের মতো লোক থাকলে, মুগ্ধর মতো লোক থাকলে, জব্বার বরকত, তারপর সালাম সহ যারা অসংখ্য লোক যারা ছিল, দেশের জন্য দেশের প্রাণ দিয়েছে এবং দেশকে সবার ঊর্ধ্বে রেখেছিল, নিজের জীবন পর্যন্তটিকে তারা শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে শুধুমাত্র দেশের জন্য। তাই আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ না ভুলে, এই ভ্রাতৃত্ববোধকে স্মরণ করে এবং এই মানুষগুলোকে স্মরণ করে আমরা আমাদের আগামী বাংলাদেশ সুন্দর করে গড়তে পারি। 2026 সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই কামনায় আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। শুভেচ্ছা দেওয়ার তো বেশি কিছু নয়, এই পর্যন্ত আপনাদের সাথে আছি। অবশ্যই বলবো ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ওসমান হাদি হত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অবশ্যই নির্বাচনের আগে বিচার চাই। আল্লাহ হাফেজ।